ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করতে পারবো না। আমি জানি না এটা রাজনৈতিক ভিডিও হবে কি কী ভিডিও হবে, বাট আমি একটা জিনিস, আমি রাজনীতি বুঝি না, আমি মানুষ বুঝি। আমার কাছে মানুষ ধর্ম সবার আগে সত্য। আমি রীতিমতো দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাকে ইনসিস্ট করছে যে কেন তুমি বাংলাদেশকে সাপোর্ট করছো। ভাই, বাংলাদেশকে অপমান করতে পারবো না, তার কারণ হচ্ছে স্বয়ং দেবদা, যাকে আমি গুরু মানি, সেই মানুষটা আমাকে অপমান করতে তো শেখায়নি। আর ওই মানুষটাকে আমি গুরু বলো, আইডল বলো, ভগবান বলো, যা বলো, তোমরা যদি বলো যে তুমি দেবদাকে ভগবান মানো, ইয়াস, আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি দেবদার জন্য দাঁড়িয়ে আছে। তো দেবদাকে আমি মানে কি বলবো, আমি জাস্ট এইভাবে থাকি দেবদার কাছে। তাতে যদি তোমার মনে হয় আমি দেবদার পা চাটা, তা ভাই কি তোমার পা চাটবো? তা দেবদারই তো চাটবো, স্বাভাবিক বিষয়। দেবদার পাটাই তো চাটবো, স্বাভাবিক। আর বলে রাখি, আমার মনে হয় যে দেবদার মতন দেবতুল্য মানুষের পা চাটার সুযোগ পেয়েছি, এটাতেও আমি ধন্য, যদি তোমাদের ভাষায় তাই হয়ে থাকে। তবে যাই হোক, দেবদা এমন একটা পার্সন, তার মুখের কথাটা কালকে আমি শেয়ার করিনি। কালকে আমার শেয়ার করা হয়নি, যখন হাসান আমাকে ভিডিওটা পাঠায় তখন অবধি ভিডিও আসেনি, মানে ভিডিও বাইটটা আসেনি, জাস্ট আমি পড়ি দেবদার মুখের কথা। কিন্তু হাসান আমাকে কিন্তু দেবদার মানে বাইটও পাঠিয়েছে যে দেখো দেবদা এরকম কি বলছে এক্স্যাক্টলি বাংলাদেশ সম্পর্কে। আমি সেইটা আজকে তোমাদেরকে শোনাবো যে একটা মানুষ কতটা ভালো মানুষ হতে পারে। আর আমি সেই মানুষটার 10% ভালো মানুষও যদি হতে পারি, সেটুকুই আমার পাওনা। ঠিক আছে, সেটুকুই হয়তো ওনার শিক্ষা আমার শিক্ষা। এবং অশিক্ষিতের মতন কেউ যদি আমাকে ফেসবুকে এসে করো যে কেন তুমি বাংলাদেশ নিয়ে ভালো পোস্ট করছো কেন। আর আরেকটা জিনিস আমি অবাক হয়ে যাচ্ছি, বাংলাদেশকে সাপোর্ট করা মানে নিজের দেশকে ছোট করা নয়। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে হয়তো তোমরা বিশ্বাস করতে পারো, আমি করি না, দেবদাও করেন না, যে কারণে দেবদা এ ধরনের মন্তব্য করছেন। এবং সেটা দেবদার থেকে বড় দেশও প্রেমী আর হয়তো খুব কম পাওয়া যাবে। কারণ এই দেশ আমার, এই দেশ আমার, এই গান, এই বাঘা যতীন, এই ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা দেবদা প্রচুর দেখিয়েছে, প্রচুর দেখিয়েছে। ঠিক আছে, অনেকেই মনে করতে পারে যে বাংলাদেশের বিজনেসের জন্য আমি হয়তো এই কথাগুলো বলছি। আমার সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের বিজনেসের জন্য বলছি না, বিশ্বাস করো। আজকে বাংলাদেশ থেকে বিজনেসের জন্য কোনো কথা বলছি না, আমি কথাগুলো বলছি যে একটা দেশ আজকে যদি আমি যদি ইউটিউবার না হতাম, আমি যদি কোনো ইনফ্লুয়েন্সার না হতাম বা কিছুই না হতাম, এক তো আমার ইনফ্লুয়েন্সার হয়ে টেররিজম ছড়ানো আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না ভাই। যে দেখো কীরকমভাবে ওরা মন্দির ভেঙে দিচ্ছে, আরে ভাই খবরগুলো দেখো, ওরা মন্দির ভেঙে দিচ্ছে না, ওরা মন্দির বাঁচাচ্ছে। আমি হিন্দু ভার্সেস মুসলিম করতে পারবো না। আমার কাছে হিন্দু মুসলিম ভাই ভাই, আমার কাছে মানুষ ধর্ম সত্য। ঠিক আছে, সবার আগে মানুষ ধর্ম, তাহার উপরে নাই, এটা আমার ওপিনিয়ন, আমার বক্তব্য। তাই আমাকে যদি, পরিষ্কার কথা বলছি, আমাকে যদি কেউ এসে বলো এ ধরনের মন্তব্য এবং কথা বলো, তাহলে তাকে আমি সম্মানটা ফিরিয়ে দেবো, ব্লকটা করে দেবো, তার সঙ্গে সঙ্গে আনফ্রেন্ডটাও করে দেবো। কারণ আমার ফেসবুকে আমি এ ধরনের মানুষজনদের চাই না। কারণ আমি একটা শিক্ষিত মানুষ হিসেবে আমি চাই যে আমার পাশে যেন সেই রকম মানুষই থাকুক যারা অ্যাটলিস্ট বিন্দুমাত্র শিক্ষা নিয়ে কথা বলে। যাই হোক, আমি দেবদার কথাটা ফার্স্টে শোনাই, তারপরে বাকি কথা হবে। সেলিম খান বা ওনার পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিডিওসগুলো আসছে, এটা সত্যি খুব দুঃখজনক। আমি আমার মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা খুবই একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। আর এটুকু চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে, যেই আনন্দ নিয়ে আসতে নিজেদের সঙ্গে, সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। প্রডিউসার সাহেবের সঙ্গে লাস্ট কথা কখন হয়েছে দেব, যদি একটু শেয়ার করেন? ওরকম কবে হয়েছে সেটা এখন মনে নেই, কিন্তু যে দৃশ্যগুলো কালকে রাত্রে আমাদের কাছে এসছে বা যে ছবিগুলো, বা ইনফ্যাক্ট আমি তো বিশ্বাসই হচ্ছে না এরকম কিছু একটা হতে পারে। কিন্তু যখন সত্যি শুনলাম কেনা এটা হয়েছে, এবং শুধু ওনার জন্য নয়, মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। আমি আমি শুধু এটুকু বলবো, যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা, এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব 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 ভালো। এবং শুধু বাংলাদেশও নয়, অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকে, মানে যে আমি যেতে বেড়াতে যাই, বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক, ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি এটুকু অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যারা যারা শুনছেন, বাংলাদেশে যারা যারা এখন শুনছেন,
বলছি ভারত বাংলাদেশ যৌথভাবে শেষ, এখানেই শেষ পুরো বিষয়টা। দেখলে আমার গুরু কি বলল, আমার গুরু আমাকে কি শেখালো। আর এই মানুষটার শিক্ষায় আমি আসক্ত হব, না কিছু টেররিজম মেন্টালিটির মানুষজনের শিক্ষায় আসক্ত হব? তুমি বলো। এই মানুষটা আমাকে এটাই শেখাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কতটা ভালো, তাদের মতন ভালো মানুষ হয় না। তারা বাংলাদেশ, আলটিমেটলি দেবদা বাংলাদেশকে কি করলেন, আপন করে নিলেন। বললেন আমি অনেকবার বাংলাদেশে গেছি, এত ভালো মানুষ দেখিনি। বিশ্বাস করো, অনেকেই বলছে এ ধরনের কথা, অনেকেই বলছে অনেক রকম মন্তব্য যে তুমি দেশের এগেনস্টে চলে যাও। আমি কোনো দেশের এগেনস্টে যাইনি ভাই। আজকে ইন্ডিয়াও বাংলাদেশের এগেনস্টে না। এটা তোমাদের মেন্টালিটি, এটা তোমাদের প্রবলেম। তোমরা চাইছো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, আমি চাইছি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, দেবদা চাইছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আমি তোমরা বলতে তাদেরকেই ইন্ডিকেট করলাম যারা চাইছে, যাদের মেন্টালিটি এরকম। ওই যে বললাম, এই মানুষটা আমার কাছে ভগবান, এই মানুষটা আমার কাছে গুরু। এই মানুষটা যদি বলে দেয় যে হ্যাঁ ভাই আমি টেররিজম ছড়াতে পছন্দ করি না, আর এই কারণেই কিন্তু এই মানুষটাকে এতটা রেসপেক্ট করি, এতটা ভালোবাসি। ছোটোবেলা থেকে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, প্রতিটা মানুষ বা আমার গুরুজনেরা আমাকে এই শিক্ষাই দিয়েছে মুসলিম মানেই খারাপ নয়। ঠিক আছে, এই শিক্ষাই আমাকে দিয়েছে। ঠিক আছে, কোনো পার্টিকুলার একটা জায়গায় হয়তো কোনো খারাপ ইয়ে হয়েছে, সেটা একটা কারোর প্রভোকেশনে হয়েছে, তার মানেই গোটা জাতিটা খারাপ হয়ে যেতে পারে না। এবং বারবার বলছি, তুমি যতই আমাকে হিংসা দাও, আমি তোমাকে ভালোবাসা দেবো। এটাই আমাকে শিখিয়েছে ছোটোবেলা থেকে মানুষ, প্রত্যেকটা গুরুজন আমার। তাই তাদেরকে রেসপেক্ট করে, এবং আমার সবথেকে বড় গুরুজন দেবদা, তাকে গুরু মানি, তাকে রেসপেক্ট করে এইটুকু বলতে পারি যে বাংলাদেশকে অপমান আমি করতে পারবো না, কারণ সেই শিক্ষা আমাকে দেবদা দেয়নি। সেইখান থেকে দাঁড়িয়েই বলছি, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বাংলাদেশ খারাপ, তারা তোমাদের আইডিওলজি নিয়ে তোমরা থাকো না, কেউ বারণ করেনি। আমার আইডিওলজিটাকে আমাকে নিয়ে থাকতে দাও। আমি সোশ্যাল মিডিয়াতে যেখানে পোস্ট করছি, সেখানে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে, না হয় ঠিক আছে, অনেকেই মনে করতে পারে যে তুমি বাংলাদেশকে অডিয়েন্স কেটার করার জন্যে, টাকা কামানোর জন্য তুমি বাংলাদেশকে ভালো বলছো। ভাই আমি শাকিব খানকে ভালো বললে আমার বেশি টাকা আসবে, পাতি বাংলা কথা। আর প্রথমত সেকেন্ডারি হচ্ছে, আমি ফেসবুকে পেজ রিচ বাড়িয়ে আমার কিছু লাভ নেই। বিশ্বাস করো, আমার ফেসবুক পেজটা মনিটাইজ নয়, আর হওয়ার কোনো চান্সও নেই, কারণ ওটা একটা প্রোফাইল, ওটাকে মনিটাইজ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার, আমি ফেসবুকে সেভাবে পোস্টই করি না। তাই আমার অনেকে এই ধরনের মন্তব্যও করছো। তাই বলছি, ফেসবুকটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমি যদি কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাও হতাম, তাও বাংলাদেশকে সাপোর্ট করতাম। আর বাংলাদেশকে সাপোর্ট করা মানে কিন্তু কোনোভাবেই দেশদ্রোহিতা করা নয়। দেবদা বাংলাদেশকে সাপোর্ট করেছেন, তিনি কি দেশদ্রোহিতা করেছেন? তিনি বাংলাদেশকে পূর্ণ সাপোর্ট করেছেন। তিনি বলেছেন বাংলাদেশে শান্তি ফিরে আসুক। আমিও সেম কথাটাই বলছি, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। এবং এই যে রাইহান রাফি হতে পারে, বা এই যে এত ভালো ভালো মানুষজনেরা রয়েছেন বাংলাদেশে, তারা কি পোস্ট করছেন যে আজকে মসজিদ থেকে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে মন্দিরের জন্যে। এটাই তো ভালো লাগার বিষয়। ওই যে বললাম, কিছু মানুষ থাকে যারা সত্যিই, যারা শিক্ষিত, যারা ভদ্র, তারা কিন্তু সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটাই বিশ্বাস করেন। আর কিছু মানুষ থাকে যারা এইভাবে লড়িয়ে দিতে বিশ্বাস করেন। আর কিছু গণ্ড মূর্খ থাকে যারা লড়ে মরে। ঠিক আছে, তা আমি ওই মূর্খের দলে নাম লেখাতে পারবো না ভাই, কিছু করার নেই। কারণ আমার গুরু আমাকে সেই শিক্ষা দেয়নি। আমার গুরু আমাকে বলছে, দেখো বাংলাদেশকে উনি কতটা রেসপেক্ট করছেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায়। আমার ওনার স্টেটমেন্টটা শোনানোর খুব ইচ্ছে ছিল। আমার বাংলাদেশ ভাই বোনদের হতে পারে, আমার ইন্ডিয়ার ভাই বোনদের হতে পারে, আমার ইন্ডিয়ার মানুষজনেদের, প্রত্যেকটা মানুষজনেদের আমি এইটুকুই রিকোয়েস্ট করব যে ভালোবাসা ছড়াও, শান্তি ছড়াও, হেট নয়, টেররিজম নয়, আঘাত নয়, রক্ত নয়। এটাই আমার বিশ্বাস। আমি আমার বিশ্বাস নিয়ে বাঁচতে চাই। আমি আমার আমার মানুষটাকে তো, আমি নিজের মানুষটাকে তো বদলাতে পারবো না। তাই অনেকেরই মনে হতে পারে যে তুমি কেন মুসলিম। আমি বললাম আমার প্রচুর মুসলিম ভাই বন্ধুরা রয়েছে, আমার এখানেই রয়েছে। তো আমি এই হিন্দু ভার্সেস মুসলিমে বিশ্বাস করি না, আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশেও বিশ্বাস করি না। প্রত্যেকটা দেশ, শুধু বাংলাদেশ কেন, প্রত্যেকটা দেশকে আমি সমানভাবে সম্মান করি এবং নিজের দেশকে ভালোবাসি। হ্যাঁ, আমি কালকে একটা জিনিস পোস্ট করেছি যে আমার দেশ শ্রেষ্ঠ, আমার দেশের কোনো সমস্যা নেই, সেটা তো আমার ভালো লাগছে, তাই জন্য আমি পোস্ট করেছি। একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা, তাই না?
তাই আমি এটা পোস্ট করে মানে আমি নিজের দেশকে পোস্ট করেছি মানে আমি বাংলাদেশকে খারাপ বলছি বা বাংলাদেশকে ভালো বলছি মানে নিজের দেশকে খারাপ বলছি এমনটা কিন্তু নয়। তাহলে দেবদাও সেটাই বলতেন, দেবদাকেও সেটাই বলা উচিত ছিল। বাট দেবদাকেও আমি জানি না কোন মানুষটা কী মনে করছেন দেবদাকে, আই ডোন্ট নো। আর দেবদা ডোন্ট কেয়ার, দেবদারও কিছু যায় আসে না। তো এই মানুষটা আমাকে এটাই শিখিয়েছে যে কাউকে মানে কেউ যদি কোনো দেশ, আমার পার্শ্ববর্তী আমার প্রতিবেশী দেশ, তারা পড়ে যাচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে আর আমি হাততালি দেবো, এই শিক্ষা আমাকে আমার দেবদা দেয়নি। আমার দেবদা আমাকে এটাই বলেছে, তারা পড়ে গেলে তাদের পাশে এসে দাঁড়াও, তাদেরকে সাপোর্ট করো, তাদের ভদ্রভাবে কথা বলো। আমি সত্যি বলছি, তাদের পলিটিক্যাল যে সিনারিওটা এখন ঘটছে সেটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না, কারণ আমি ওই দেশের নাগরিক নয়, এটাও সত্যি কথা। সেরকম আমি এটাও বলতে পারি যে এটা আমি কনফার্ম বলতে পারি যে দেশটা সুস্থ হয়ে উঠুক, এই কামনা তো আমি করতে পারি, এই প্রার্থনা তো আমি করতে পারি। কি বললো দেবদা, আমি উপরওয়ালার কাছে এটাই চাইবো যেন দেশ সুস্থ হয়ে ওঠে, সেই প্রার্থনাই আমি করছি। এবং শুধু ভালো দিকগুলো মানে কিছু কিছু মানুষ থাকে, অঙ্কুশদা একটা কথা বলেছিল, কিছু কিছু মানুষ থাকে যারা এতটা খারাপ আর এতটা ভালো যদি থাকে, কিছু মানুষ থাকে যারা এইটুকু ভালোকে ওই খারাপের জায়গাটা থেকে বার করে নিয়ে এসে দেখে এবং দেখে তারা শান্তিতে থাকে। এবং তারাই কিন্তু আমি বলতে পারি আমি বাংলাদেশকে সাপোর্ট করে আমার রাত্রের ঘুমটা খুব ভালো হয়, কারণ আমি মানুষ হিসেবে আমার নিজের কাছে সৎ, আমার কাছে সৎ যে আমি একজন মানুষ হিসেবে তো ঠিক কাজ করলাম, আমি একজন মানুষ হিসেবে তো অ্যাটলিস্ট মানে নোংরা খেইটা করলাম না। আমরা যদি এখন এটাই ভাবতে শুরু করি তাহলে আমাদের আর পশুদের ভিতরে কিন্তু কোনো পার্থক্য থাকবে না, এ খারাপ ও ভালো, ঠিক আছে, কেউ খাবার কেড়ে নিল তো তাকে অ্যাটাক করলো গিয়ে, ঠিক আছে, সেটা যদি হয় তাহলে আমাদের আর পশুদের ভিতরে, আমাদের মানুষ আছে, মান আর হুঁশ আছে তো আমাদের ভিতরে, তাই জন্য তো আমরা মানুষ, তাই না? তাই আমার এই মানুষ সত্তাটা আমাকে খুব শান্তি দেয়। এই আমি যে কথাগুলো বলি, যে প্রত্যেকটা জায়গায় আমি যা বলি তার জন্য আমি রিগ্রেট ফিল করি না, উল্টে শান্তি পাই। কারণ দেবদা যখন বলেন এবং আমি যে কথাটা বলি, দুজনের কথা যখন কোথাও গিয়ে একটু হলেও মেলে, উনি অনেক ভালোভাবে বলেন, আমি অনেক নগণ্যভাবে হয়তো ওনার পায়ের তলায় থাকার মতন করেই চেষ্টা করি, কিন্তু অ্যাটলিস্ট মানে আমাদের আইডিওলজিটা যখন ম্যাচ করে না, তখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এবার আমি ঠিক আছি। কারণ আমার গুরু যখন বলছে, গুরু আমার ভুল কথা বলে না কোনো দিন, গুরু আমার কোনো দিন ভুল কথা বলতে পারে না, গুরু কোনো মানুষকে ছোট করতে পারে না, গুরু কোনো মানুষকে অপমান করতে পারে না, এটাই দেবদা। ইয়েস, এটাই দেবদা। মানে সেটা বাংলাদেশ কেন, আজকে শ্রীলঙ্কাকেও অপমান আমরা করব না, কেনই বা করব, কেন অপমান করব, কেন বা আরেকটা দেশকে আমরা অপমান করব, কেন আরেকটা কান্ট্রিকে আমরা অপমান করব, কি প্রয়োজন আমাদের? আমার দেশ শ্রেষ্ঠ মানে সবার দেশ খারাপ, এটা আমার কোনো দরকার নেই তো এই প্রমাণ করার। আমার দেশ শ্রেষ্ঠ, তোমার দেশও ভালো, আমি এটাই বিশ্বাস করি এবং আমি ওটাতে বিশ্বাস করি না। আমি তো বললাম যে আমি কোনো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে বিশ্বাস করি না, ইন্ডিয়া ভার্সেস মানে হিন্দু ভার্সেস মুসলিমে বিশ্বাস করি না। আমি একজন কট্টর হিন্দু, কুলীন ব্রাহ্মণ, আমার গায়ে পৈতে রয়েছে, আমি তোমাদেরকে গায়ে পৈতে তুলে দেখাতে পারি কুলীন ব্রাহ্মণ, কিন্তু আমার প্রচুর মুসলিম বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমি যথেষ্ট স্নেহ করি, খুব ভালোবাসি। তাদের সঙ্গে যখন মিশি তখন সত্যি আমার এটা মাথাতেই থাকে না যে আমি হিন্দু না সে মুসলিম, আমরা মানুষ, সেটা আমার কাছে সবার আগে মাথায় থাকে। দেবদাও সেই বিশ্বাস থেকেই কথা বলেছেন, আমিও সেই বিশ্বাস থেকেই কথা বলেছি। বললাম না আমি আমার আইডিওলজি কোনো দিন চেঞ্জ করব না, আমি আমার বক্তব্য কোনো দিন চেঞ্জ করব না, আমি এটাতেই বিশ্বাস করব হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে আমরা থাকবো, এক হাতে হাত মিলিয়ে থাকবো। যারা বিশ্বাস করছে তারা আমার সঙ্গে থাকতে পারে। এবং এই যে গুরু এই মানুষটা এত ভালো মানুষ না, মানে এই মানুষটাকে বাংলাদেশের মানুষ আপামর ভালো যেরকম রেসপেক্ট করছে, কলকাতা হোক বা ইন্ডিয়া হোক বা প্রত্যেকটা জায়গায় শিক্ষিত সম্প্রদায় যারা রয়েছে, যারা কথায় কথায় আগে কিছু না বুঝে গালাগালি করছে, মানে তারা কতটা অশিক্ষিত, তারা কতটা ফ্রাস্ট্রেটেড, তাই জন্য তারা এরকম কাজকর্ম করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে বলছি। তো তারা কতটা ফ্রাস্ট্রেটেড তোমরাই জাস্ট ভাবো। আর সেইখানে দাঁড়িয়ে আমার গুরু, তাকে যারা রেসপেক্ট করছে সে কিন্তু অ্যাকচুয়ালি রেসপেক্টেড পজিশনে পৌঁছে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। আমি এই পজিশনটাই দরকার যে ভাই আমি কোনো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে বিশ্বাস করি না, এটাই আর কি। হ্যাঁ, আমার ভারত আমার কাছে শ্রেষ্ঠ, অবশ্যই যে দেশে থাকে সেই দেশটা তার কাছে শ্রেষ্ঠ হয়। আমি আমার দেশে থাকি, আমি আমার দেশকে বলবো আমার দেশ আমার এই শ্রেষ্ঠ দেশ আমার, ঠিক আছে, এটা আমি সবসময় বলবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশকে অপমান করব না। অপমান করতে, ওই যে বললাম বাংলাদেশকে অপমান করতে তো গুরু আমাকে শেখায়নি,
আমি পারবো না। আমার রক্তেও নেই, আমার ফ্যামিলিতেও কেউ এরকম কাউকে অপমান করেছে বলে আমি অন্তত নজরে দেখিনি। আমার ছোটোবেলা থেকে এই শিক্ষাই দিয়েছে যে মুসলিম ভাইও তোমার ভাই, এই শিক্ষাই আমাকে দিয়েছে। আমাকে এই শিক্ষাই দিয়েছে যে কখনো কোনো দেশকে, কোনো জাতিকে, কোনো ধর্মকে, কোনো বর্ণকে, কোনো এই যে আমাদের বর্ণ বৈষম্য আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অনেক কিছু আছে তো, বাট কখনো কাউকে ছোট করবে না। আমি কুলীন ব্রাহ্মণ, মানে আমি চ্যাটার্জি, কিন্তু আমি কোনো দিন দাস বা কোনো এরকম টাইটেলের মানুষজনেদের সাথে এমন কোনো বিহেভই করিনি। তারা সবাই আমার বন্ধু। আমি কোনোদিন ভাবিই না এগুলো। আমাদের এই দেশে তো বর্ণ বৈষম্যের বিষয়টাও রয়েছে। ধ্রুব রাঠি ভিডিও বানিয়ে বলেছে যে আমাদের এখানে কাস্ট ইস্যুটা কীরকম সাংঘাতিক। তো যাই হোক, সেটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমি মানুষটা একটু আলাদা। এবার আমি মানুষটা যেরকম, আমি সেরকমটাই পোর্ট্রেয়াল করছি আমার ইচ অ্যান্ড এভরি ভিডিওতে। আমি অনেস্ট, আমি আমার জায়গায় সৎ এবং সরল মন নিয়ে যে কথাটা বলা সে কথাটা বলবো। হ্যাঁ, আমার বাংলাদেশ পলিটিক্স নিয়ে কোনো কথা বলার কোনো অধিকার নেই, তাই আমি বলছিও না। তবে আমি এইটুকু চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। দেবদাও চাই, আমিও চাই, এবং এটাতে কোনো অন্যায় নেই। আর বাংলাদেশে যদি কোনো দিন কোনো হিন্দু মুসলিম এই হতে দেখতে পাই, তাহলে অবশ্যই সেটাকে আমি ভালোই বলবো, সেটাকে আমি শেয়ার করব, সেটাকে আমি পোস্ট করব। তাতে যদি কারোর অসুবিধে থাকে, ভাই তোমরা আসতে পারো। কারণ আগে নিজের মানসিকতাকে শিক্ষিত করো, নিজের মানসিকতাকে আপগ্রেড করো, উন্নত হও। বাংলাদেশে যে আন্দোলন চলছে সেটা হিন্দু মুসলিম আন্দোলন না। যাই হোক, এই আর কি, এই জিনিসটাই বলার ছিল। আর অনেকেই এই কথাটা, লাস্ট একটা কথা বলবো, যে এটা অনেকে বলছে যে মন্দিরকে কেন, মন্দির বা মসজিদ তাদেরকে কেন পাহারা দিতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে বাংলাদেশে, সেটা নিয়ে আমি বলার কেন? সেটা তাদের রাজনৈতিক পরিকাঠামো, তাদের রাজনৈতিক পরিবেশ, আমি কেউ না সেটা নিয়ে কথা বলার। কিন্তু যখন দেখি যে একটা হিন্দু মন্দির, সেটা একটা যদি আজকে একটা শিখ এসেও যদি বাঁচাতেন, তাহলেও আমার ভালো লাগতো। কারণ তারা সমস্ত রকম মানে এই যে রিলিজিয়ন, এই যে ধর্ম, তার ঊর্ধ্বে গিয়ে মানুষ সত্যে বিশ্বাস করেছে। তাদের ভিতরেই আসল মানুষ সত্যটা রয়েছে, এটাই আমার মনে হয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। দেবদা, লাভ ইউ। দেবদা, তুমি আমার ইন্সপিরেশন, তুমি আমার গুরু, তুমি আমার আইডল। দেবদা, তোমাকে একটা বিগ লাভ। তোমার আইডিওলজিতে আমি বিশ্বাস করি, এবং মানুষটা সত্যি আমার কাছে ভগবান। কারণ এই প্রত্যেকটা স্টেটমেন্টে দেবদা বুঝিয়ে দেয় যে ইয়েস, দেবদা মানুষ, দেবদা একজন সত্যি দেবতা তুল্য মানুষ। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোন ভিডিওতে দেখা হবে, বাই।